মানুষের শুনে রেখে দেন আল্লাহ পাকের পয়গম্বর হযরত আইয়ুব আলাইহিস সালাম আস্তে আস্তে করে আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব নবী তিনি কি করলেন আস্তে আস্তে করে এরকম ভাবে শরীরে ঘাগুন এত বড় হয়ে গেল শরীর থেকে একটা পোকা বার করে জমিনায় ফেলে দিলেন পোকাটা জমিনায় পড়ে ছটফট করতে লাগে আইয়ুব নবী বলে আল্লাহ পাক এই পোকাটা আমি আইয়ুবের শরীরে ঘা খেয়ে বেঁচেছিল একে আমরা আজকের দিনে বার করে দিয়েছি না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা হযরত আইয়ুব নবী আস্তে আস্তে করে যখনই পোকাখানা আবার কি মন গেল ভাইয়ের মধ্যে বসিয়ে দিলেন আইয়ুব নবী বলে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি আল্লাহ আপনি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি এ নওজোয়ান যুবকের এরকম ভাবে আইয়ুব নবী 18 বছর আল্লাহর উপরে সবর করে রইলেন এই আশুরা 10 তারিখে আইয়ুব নবীকে আমার আল্লাহ সেবা দান করেছিলেন সব নবীর মুসা নবী ফেরাউনের হাত থেকে আল্লাহ বাঁচিয়েছিলেন তবে এই আসুরার গুরুত্ব আমাদের কাছে বেশি কারণটা কি আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান আর ইমামে হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল হ্যাঁ না কোন ইমামে হাসান আল্লাহ রাসূল বলেন আমার ইন্তেকালের পর 30 বছর রাজত্ব থাকবে আচ্ছা এখন মুসলমানের অবনতি না উন্নতি অবনতি এর কারণ জানেন একটু ইতিহাস আপনাদের বলি মন দিয়ে শুনবে কথাগুলো ভাই আল্লাহ নবী পরে নবী পরে কজন খলিফা হয়েছিলেন চারজন নবীর পরে কজন খলিফা হয়েছিল চারজন আসেন নবী সর্বপ্রথম ইশারার মাধ্যমে আবু বকরকে খলিফা নিযুক্ত করলেন কিসের মাধ্যমে ইশারার মাধ্যমে আবু বকর খলিফা হলেন আবু বকর ঘোষণা দিল আমার পরে খলিফা হবে ওমর ফারুক বলে আমি তার মতন যোগ্য ব্যক্তি আর দুনিয়ায় একটাও দেখতে পাইনি অনেকে বলে হুজুর ঠিক আছে ওমরের ব্যাপার ওমর তো বড্ড রাগী আবু বকর ওমরের নাম ঘোষণা করে দিলেন 3 নাম্বার খলিফা হয়েছিলেন উসমান কে ছিলেন উসমান গানিকে তৃতীয় নাম্বার খলিফা করলেন মজলিস মানে কমিটির মধ্যে আলোচনা করে ভাই এই উসমানের জামানা থেকে ইহুদিরা মনে করলো মুসলমানরা যতদিন একতা থাকবে এদের কেউ ক্ষতি করতে পারবে না আর এরা যেই একতা থেকে সরে যাবে তবে এদের পতন হবে আজও হচ্ছে না হয়নি কথা বলেন হচ্ছে না জেনে রেখে দাও তো তাই কি করলেন ইহুদিরা উসমানের জামানা থেকে চেষ্টা করে ইয়ামিনের একজন বাসিন্দা ছিলেন যিনার নাম ছিল আব্দুল্লাহ বিন সাবা কি নাম বললাম আব্দুল্লাহ বিন সাবা তিনি ইয়ামান থেকে মদিনায় আসলেন মদিনায় এসে কিছু মানুষকে উসমানের বিরুদ্ধে কথোপকথন করে উসমান এই কথা শুনে মদিনা থেকে তাড়িয়ে দেয় তিনি সেখান থেকে বাসরায় চলে যায় বাসরায় যে কিছু মানুষকে বলে বাসরা থেকে কুফা থেকে শাম থেকে মিশর এই কয়েকটা দেশের মধ্যে কদিনের মধ্যে তার জনবল বাড়িয়ে দিল তিনি উসমানের বিরুদ্ধে উসমানকে মারতে লাগলেন বিদ্রোহীরা উসমানের ঘাড় বরাবর এত জোরে তরবারি চালালো উসমানের গর্দান কেটে দুটুকরো হয়ে গেল উসমানের শরীরে রক্ত উসমান তখন কুরআন শরীফ সূরা বাকারা পড়ছে 70 নম্বর আয়াতের মধ্যে যে উসমানের রক্তটা কুরআনে পড়ে যায় উসমান শহীদ হয়ে গেলেন
এরা মনে মনে করছে অন্য কেউ যদি খলিফা হয় আমাদের আগে বিচার করবে, তাহলে আলীকে খলিফা করে এই বলে আলীকে খলিফা করলেন। আলী বলছে আগে খেলাফত তারপরে উসমানের হত্যার দাবি নেব, কিন্তু অনেক সাহাবী বলে না, আগে উসমান হত্যার দাবি বিচার করতে হবে তারপরে খেলাফত। সোনার ভাইরা, আপনারা তরুণেরা আসেন, তাহলে একটু মন দিয়ে শুনে এরকম ভাবে উসমান হুজুরকে শহীদ করে দিলেন। মুসলমানের মধ্যে দুপক্ষে যুদ্ধ চালু হয়ে গেল। যেটা হযরতে আলীর সঙ্গে যেটা আম্মাজান আয়েশা, কিন্তু অ্যাকচুয়ালি ইহুদিরা আম্মাজান আয়েশাকে অ্যাটাক করেছিল। এরকম ভাবে মুসলমানের মধ্যে মতানৈক্য হলো। তো নবী বললেন আমার ইন্তেকালের পর খলিফাতন্ত্র থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তারপর রাজতন্ত্রে পরিণত হবে। এখন বলো নবী ইন্তেকালের পর খলিফা হলেন কে? আবু বকর। তারপরে হযরত উমর, তারপরে হযরত উসমান, তারপরে হযরত আলী। এই আলী হুজুর হয়ে 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। কমাস 6 মাস। এই 6 মাস মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহ রাসূলের বড় নাতি নওসায় রাসূল ইমামে হাসান। চলে বল। তাই এজিদের সঙ্গে হাসানের প্রথম মতানৈক্য খলিফাতন্ত্রের কারণে। 1 নম্বর কি কারণে? খলিফাতন্ত্রের কারণে। 2 নম্বর মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়েদা। সবাই তাকে বিয়ের প্রস্তাব দেয়। ইমাম হাসানও বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জায়েদা মনে মনে করে আমি হাসানকে বিয়ে করলে এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবো। তাই সে সিলেক্টেড করলেন আমি ইমামে হাসানকে বিয়ে করব। তাই এজিদের সঙ্গে ইমামে হাসানে দ্বন্দ্ব শুরু হয়ে গেল। তিনি ইমামে হাসান মেরে ফেলার একটা প্ল্যান করে কি করে মারার প্ল্যান করে কূটনীতিবিদ মারওয়ান বলে এক ব্যক্তিকে ঠিক করলেন, যিনি এক মহিলা যার নাম ছিল মাইমুনা। কি নাম বললাম? মাইমুনাকে সিলেক্টেড করলেন। ইমামে হাসানের 2 জন স্ত্রী ছিল। কজন? 2 জন। বড় স্ত্রীর নাম হাসনা বানু, ছোট স্ত্রীর নাম জায়েদা। ইমামে হাসান বলে শুনে রেখে দাও, হাসনা বানুকে মাইমুনা লোভ দেখাই, হাসনা বানু লোভে পা দেয় না। কিন্তু জায়েদা অল্প বয়স্কা মহিলা, জায়েদাকে মাইমুনা এসে বলে জায়েদা তুই যদি আজ এজিদকে বিয়ে করতিস, কত রাজপ্রাসাদে থাকতিস, তুই হাসানকে বিয়ে করে এই কুড়ে ঘুরে আছিস। 1.5 মাস ধরে জায়েদার ব্রেন ওয়াশ করে দিল। ইমামে হাসান একদিন জায়েদার বাড়িতে গেছে। হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। ইমামে হুসাইন, ইমামে হাসান যেই পানি পান করেছেন ওই পানি গ্লাসের মধ্যে বিষ মিশালো হলো, পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। মুসলমান রয়েছে তরুণেরা, ইমামে হাসান কি করলেন? আস্তে আস্তে করে ইমামে হাসান চলে গেলেন। এরকম ভাবে খামাগুড়ি দিয়ে আল্লাহ নবী মাজার আকদাসে চলে গেলেন। নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আমার আল্লাহ পাক ইমামে হাসানকে নানা জানের ওসিলায় প্রথমবার সুস্থ দান করেছিলেন।
প্রথমবার ভালো হয়ে গেল। ইমামে হাসান আর জায়দার বাড়িতে কিছু খেতেন না। আবার অনেকদিন পর তিনি একদিন জায়দার বাড়িতে গেছে। জায়দা, তুমি আজকের দিনে শুনলাম নাকি জায়দা তুমি আজকের দিনে জায়দার কাছে এসছে। জায়দা আঙ্গুর ফল দিল। কি ফল? আঙ্গুর। কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল, কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো নাই। জায়দা বলছে স্বামী আঙ্গুর খাও। ইমামে হাসান বলে না, তুমি আগে খাও। জায়দা জানতো যে আঙ্গুরগুলোতে বিষ মিশানো নাই। তিনি দেখে ওরকম বিনা বিষ মিশ্রিত আঙ্গুর একটা করে খেয়ে ফেললেন। ইমামে হাসানের সন্দেহ থাকবে না। তিনিও বিষ মিশ্রিত বিনা বিষ মিশ্রিত দুটো আঙ্গুরই খেয়ে আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। হুজুর সহ্য করতে পারলেন না। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, আল্লাহ নবী নাতি ইমামে হাসান আবারও নানাজানির মাজার আকদাসের কাছে গেলেন। নানাজানির ওসিলা দিয়ে দোয়া চায়, আমার আল্লাহ পাক ইমামে হাসানকে দ্বিতীয়বার নানাজানির ওসিলা আমার আল্লাহ ভালো করে দেয়। দ্বিতীয়বারও ভালো হয়ে গেল। এবার মনে মনে করছে যাই। এদিকে মাইমুনা বলছে দুবার যেহেতু ইমামে হাসান বেঁচে গেছে আর উপায় নাই, যাও আর উপায় নাই। দ্বিতীয়বার ইমামে হাসানকে আস্তে আস্তে করে মাইমুনা জায়দাকে লোভ দেখায়। জায়দা আবার লোভে পড়ে যায়। তৃতীয়বার জহরাকৃত বিষ মিশানো হলো। এত বিষ মিশানো ছিল ইমামে হাসানের যেই পান করলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। তিনি আর জায়দার হাতে খেতেন না। বড় স্ত্রীকে বলেলো, বড় স্ত্রী আমার স্বামী আমি যখন ঘুমিয়ে যাব জায়দার বাড়িতে এক গ্লাস পানি রেখে আসবে। মুসলমান করে ছেলে মেয়েরা, তরুণেরা, ইমামে হাসান কি করলেন? আবারও পানি খানা খেয়ে ফেললেন। হুজুরের পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রথম দুবার যে যন্ত্রণা হয়েছিল তার থেকেও বেশি যন্ত্রণা চালু হয়ে গেল। ইমামে হাসান আর সহ্য করতে পারে না। নিজে ছোট ভাই ইমামে হুসাইনকে ডেকে পাঠায়, পুত্র কাসেমকে ডেকে পাঠায়। এরকম ভাবে বড় স্ত্রী হাসনা বানুকে ডেকে পাঠায়। ইমামে হাসানের এত পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল। জমিনায় পরে ছটফট করতে লাগে। ইমামে হাসান জমিনায় পরে লুটো পাটি খেতে লাগে। ও যুবকেরা, ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ওই পানি গিলাসটায় এক গিলাস পানি ঢেলেছে পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে হুসাইনের হাত থেকে পানি গিলাসটা নিয়ে দূরে ফেলে দিলেন। পানিটা মাটিতে যেই জায়গায় পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠলো। ইমামে হুসাইন বলে, ভাই হাসান রে, তুমি তো ভালো মানুষ, তুমি কারোর সঙ্গে কোনো অন্যায় কাজ করো না। কে তোমার সঙ্গে ব্যবহার করেছে একবার তার পরিচয়টা দাও। ইমামে হাসান বলে, ভাই হুসাইন শুনে রেখে দাও, আমি আজকের দিনে জানিয়ে দিলাম, আমি আজকের দিনে বলে দিলাম, আমিও তাকে মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দাও। কেননা গত রাত্রে নানাজান দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম, আব্বাজান সেরে আলীকে স্বপ্ন দেখলাম, আম্মাজান ফাতেমাকে স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতে চলে যায়। আমি হাসানের জন্য দাঁড়িয়ে আছে। ভাই হুসাইন, তবে আমি তোমার বড় ভাই, তোমাকে নসিহত করে যাও, জীবনে ন্যায়ের পথে থাকবে, হকের পথে থাকবে, হকের পথে থাকতেও যদি জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। ইমামে হাসান কাঁদে আর বলে,
হযরতে হুসাইন তুমি কি জানো নানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল নানা জান আল্লাহ পাকে জান্নাত জাহান্নাম কারা ঘুরে ঘুরে তাকিয়েছিল নানা জান আল্লাহ পাকে জান্নাতের মধ্যে দুইটা ঘর দেখিয়েছিল একটা হলো সবুজ বর্ণ আরেকটা হলো লাল বর্ণ নানা জান জিবরাইল আমিনকে বলে 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 এ হযরতে জিবরাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার জিবরাইল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার উম্মতদের মধ্যে একজন মুনাফিক উম্মতেরা আপনার বড় নাতি ইমামে হাসানকে নির্মমভাবে শহীদ করবে এইজন্য ইমামে হাসানের চেহারা খানা সবুজ বর্ণ হয়ে যাবে 2 নাম্বার